তোমরা হয়তো ভাবছো আজকে আমি কিচেনে কি করছি, তাই আজকে আমি আমার একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাচ্ছি বিরিয়ানি, চিকেন কষা আর মালপোয়া। না, আমার ঘরে কোনো ফেস্টিভ্যাল বা কিছু নেই, কোনো অকেশন কিছু নেই, আমি এমনি বানাচ্ছি ঘরে। আজকে আমি বিরিয়ানিটা একটু অন্যরকমভাবে বানাবো, হয়তো তোমরা জানো না এই প্রসেসটা, তাই পুরোপুরি ভিডিওটা দেখতে পারবে যে কত ইজিলি আমি ঘরে বিরিয়ানি বানাই। এটা কাইন্ড অফ হায়দ্রাবাদি বিরিয়ানি হয়। হোমমেড বিরিয়ানি তো হোমমেড বিরিয়ানি মানে ঘরের মতোই দেখতে হয়, নিশ্চয়ই বাইরের মানে রেস্টুরেন্টের মতো দেখতে হবে না, বাট এটা খেতে খুবই টেস্টি হয়। তো এখানে আমি চিকেনের সাথে সব রকম মশলা দিয়ে দিয়েছি, আর চিকেন মশলাটা বেশি করে দিয়েছি, আর বিরিয়ানি মশলা একটু দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো যেগুলো লাগে সেগুলো দিয়েছি। আর তার সাথে মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দই, যেটা হায়দ্রাবাদি বিরিয়ানিতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু এটা যদি হাং কার্ড হয় তাহলে খুবই ভালো হয়, তাহলে আর জলটা ওঠে না। বিরিয়ানির জন্য জানোই তোমরা রাইস কোনটা লাগে, বাসমতি রাইস। তো বাসমতি রাইসটাই তোমরা ইউজ করো। কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি, আর তার সাথেই আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আমি এখানে কোনো গরম মশলা, গোটা গরম মশলা এরকম কিছু ইউজ করছি না, খুবই লাইটলি ইউজ করছি, বাস যেগুলো রিকোয়ার্ড সেগুলোই ইউজ করছি বিরিয়ানিতে। যেগুলো খুব বেশি মানে গরম মশলা, এগুলো তো কারোর বুক জ্বালা করে, কারোর মানে পেট ব্যথা করে, তো ওই জন্য আমি একটু অ্যাভয়েড করি এগুলো। পেঁয়াজটা যে ভেজে তুলে নিয়েছিলাম, তারপরে কড়ার মধ্যে আমি মাংসটা দিয়ে দিয়েছি, তারপরে ওটাকে আস্তে আস্তে হতে দিয়েছি। দেখতে পেয়েছো ভাতটাও হয়ে গেছে, তারপরে ওটাকে ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে নিচ্ছি আমি। তারপরে চিকেনটা হয়ে গেলেই রাইসটা ওটাতে দিয়ে দেবো। পাশেই আমি সাথে করে নিচ্ছি চিকেন কষা, তার মধ্যে আমি শুধু পেঁয়াজ দিয়ে চিকেন কষাটা করছি, আর মশলা যেগুলো লাগে প্রথমে পেঁয়াজটা দিয়ে তারপরে চিকেনগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে সব রকম মশলাগুলো দিয়ে একটুখানি নেড়ে তারপরে ওটাকে বন্ধ করে দিয়েছি, মানে স্লো করে দিয়েছি। বিরিয়ানির লাস্ট প্রিপারেশনে আমি শুধু একটু কেওড়া জল, একটু রোজ ওয়াটার দিয়েছি, আর কোনো কালার বা কিছু এইসব কিছু দিইনি। আর পেঁয়াজগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো উপর থেকে ছড়িয়ে দিয়েছি, আর একটু মশলা উপর থেকে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর একটু বিরিয়ানি মশলা আর নুন দিয়ে ঢেকে দিয়েছি। এখানে আমি দম দেব, তার জন্য আমি বাটিতে জল নিয়ে তারপর কড়াটা ওর মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তো ওটাতে কী হয়, খুব ভালো করে স্টিমটা হয়। এখানে আমি মালপোয়া বানানোর জন্য সুজি নিয়েছি, ময়দা নিয়েছি সমান সমান, আর একটু দুধ দিয়ে আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি এটা খুবই ইজিলি একটা ফ্রাইং প্যানে তেল গরম করেছি। প্রথমটা আমার একদমই ফোলেনি, কিন্তু সেকেন্ডটা বেশ ভালো হয়েছিল, রাউন্ড হয়েছিল। আমি যেহেতু এটা হয়তো সেকেন্ড বা থার্ড টাইম করছি, এটা আমি খুব বেশি জানি না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর রান্নার ব্যাপারে কোনো টিপস দিতে যদি পারো তো অবশ্যই দিও।